এবার যে খবরে নজর রাখবো সে খবর শুনলে আপনারাও শিউরে উঠবেন। বিজেপি সমর্থক হলে সেই মহিলাকে নাকি ধর্ষণ করা হবে, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিচ্ছে এক সিভিক ভলান্টিয়ার। আমরা যে খবর জানতে পারি কৃষ্ণ দাস সেই সিভিক ভলান্টিয়ারের নাম। এলাকা হচ্ছে, আমরা চেষ্টা করবো এলাকাটার দিকে নজর রাখার। এলাকা হচ্ছে বাগদার চোয়াটিয়া এলাকা। বাগদার চোয়াটিয়া এলাকা, সেই এলাকার সিভিক ভলান্টিয়ার কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি সমর্থক যে মহিলা তাদেরকে ধর্ষণের হুমকির অভিযোগ এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বাগদা চোয়াটিয়া এলাকার ঘটনা। কৃষ্ণদাস এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত অভিযুক্ত গৌতম বিশ্বাস নামেরও এক যুবক বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালবিয়া। বিজেপি সমর্থক মহিলাদের ধর্ষণের হুমকির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কি বলছেন অভিযোগকারী, শুনে নেব। কৃষ্ণ দাস সেবিকের কাজ করে। কোন থানায়? বাগদা থানার প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিচ্ছিরিভাবে গালাগালি করেছে, ধর্ষণ করার হুমকি দিয়েছে। গতকাল যেদিন ভোটের রেজাল্ট বেরানোর আগের থেকে শুরু করেছে, যখন 9টা বাজে 9টার থেকে শুরু করেছে। আমি রাস্তা থেকে আসছি, এসেই শুরু করেছে, আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে গালাগালি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি, সেটাও জানে যে আমি বিজেপি করি, আরও করে টিএমসি। একটাই কথা বলে আমি কৃষ্ণ দাস, এরকম বুক করে বলে কি আমি কৃষ্ণ দাস, আমাকে কে কি করবে? কৃষ্ণ দাস আমাদের বাড়ি গিয়ে গন্ডগোল করেছে, বলে কি বেশি করে তো জানে মেরে দেবো তোমার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এক তো তৃণমূল সমর্থক হওয়ার পুরস্কার হিসেবে সিভিক ভলান্টিয়ার, তার জন্যই কি বুক ঠুকে এহেন হুমকির সাহস দেখাতে পারে? দেখুন, এই যে সিভিক ভলান্টিয়ারের চাকরি তৃণমূল কংগ্রেস তার নিজের কার্যকর্তা এবং কর্মীদেরকে এবং বিভিন্ন নিজের পার্টির সমর্থকদেরকে দিয়েছে, এবং তারপরে যাদের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার মতো কাজ, তাদেরকে কাজে লাগানো হয়েছিল। পরবর্তী সময় আদালত তাদের কাজ ছেটে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট করতে পারছে না, পয়সা নেই, সেহেতু সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে ধরনের কাজ করে, এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীতে পরিণত হয়েছে কিছু সিভিক ভলান্টিয়ার। সবাই নয়, কিন্তু কিছু হয়েছে যারা পার্টির তরফেই চাকরিগুলো পেয়েছে। এবং মহিলাদেরকে এই ধরনের হুমকি দেওয়া যে রেপ করে দেবো, জানে মেরে দেবো, সিভিক ভলান্টিয়ার হয়ে তারা তো চাকরি থাকা উচিত না, চাকরি চলে যাওয়া উচিত তো তার। এবং আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছে, এবং আমরা এর বিচার চাই। ধন্যবাদ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে, শুনে নেব। কিছু মহিলাকে, যে সিভিক ভলান্টিয়ার মহিলাদের বক্তব্য সে তৃণমূল করে, সেই মহিলাদের গিয়ে বলছে যে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, তোদের সবাইকে ধর্ষণ করবে। তো আমরা শুধু বলতে চাই, নারী সুরক্ষা তো এই বাংলায় নেই, আর যারা রক্ষক তারাই ভক্ষকের রাস্তা বেছে দিচ্ছে। আজকে একজন সিভিক ভলান্টিয়ার, মানুষ কোথায় যাবে? কারণ প্রশাসনের একটা অঙ্গ সিভিক ভলান্টিয়ার, তাহলে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে তারা তাদের যে দুর্দশা কোথায় গিয়ে জানাবে? বাগদা থানার সিভিক ভলান্টিয়ার তারা এই কথা বলছে। তা বাংলার মানুষ দেখছে এবং মহিলারা, আমি বলবো মাতৃশক্তি যারা আছেন গজিয়ে উঠুন, কারণ আপনারাই পারেন এই সরকারের পতন ঘটাতে। দেখলেন তো লক্ষ্যশ্রী, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প নিয়ে কিভাবে তুতু ম্যায় চলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এবার বিরোধী হলে তো তার আরো বড় যন্ত্রণা। বিজেপি সমর্থক তাকে রীতিমতো বয়কট করার হুমকি। তুফানগঞ্জের ঘটনা, জমি বিবাদ থেকে কোটা ঘটনার শুরুয়াত, এবং সেখানে বিজেপি সমর্থকের পরিবারকে বয়কট করা হবে, একঘরে করা হবে, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জ, সেই তুফানগঞ্জের রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, এবং অভিযোগ তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার বাড়িতে। অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিও দেওয়া হয়। জমি বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে এই বিজেপি সমর্থক, তারপরেই তার উপর অত্যাচার শুরু। অভিযোগ এমনটাই। ঠিক কি অভিযোগ
ঠিক কি অভিযোগ এই পরিবারের আমরা শুনবো, এবং পাশাপাশি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পার্টির থেকে আমাদের বাড়িতে হয়েছে হুমকি, পুরানা কেসটা যা 2-2.5 বছর আগে, ওইটা কেস তোলার জন্য বারে বারে হুমকি মারে। আজকে ওই রকম বাড়ির থেকে আসছে, আসার পরে যে ঝান্ডা কাটছে, বাড়িতে ঝান্ডা লাগাই দিয়েছে। বয়কট বিজেপি করেন বলে? বিজেপি করি। কারা করলো বয়কটটা? তৃণমূল থেকে। চিলেখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ন্যাক্কারজনক ঘটনা তৃণমূলরা ঘটিয়েছে, এক কথায় কুচবিহার জেলা জুড়ে শুধু নয়, সারা বাংলা জুড়ে একটা নাটক চলছে। আর সেই নাটক কোম্পানির মালিক নবান্নে বসে আছে। চিলেখানা 1-এ আমরা দেখতে পারলাম যে 3টা সংখ্যালঘু পরিবারকে দলীয় পতাকা বাড়ির মধ্যে লাগিয়ে সামাজিক ধর্মঘট করা হচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে ঘটনা ঘটাচ্ছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এই ধরনের সামাজিক বয়কটকে আমাদের দল তৃণমূল কংগ্রেস সকলেই অনুমোদন করে, কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো এটা আমাদের খতিয়ে দেখতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটো পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে কেউ দলের পতাকা ব্যবহার করে সেটাকে ঘোরালো করবার চেষ্টা করছে। বলছেন যে এটা কিভাবে হতে পারে যে সরকারের দায়িত্ব সবার খেয়াল রাখা, সেখানে বেছে বেছে দলের খেয়াল রাখা হচ্ছে। এরাই তো শেষ কথা নয়। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি গত 13 জুন তৃণমূলের জয়ের পর সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলতে গিয়ে বলেন, লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার ক্ষেত্রে তাদের হাতেও কিছু ক্ষমতা থাকা প্রয়োজন ছিল, যাতে তারা লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা নিয়ে বলে কার বাপের টাকা, তাদের বুঝিয়ে দিতে পারতেন কার বাপের টাকা। আবাস যোজনার টাকার ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে। যারা পেটের ভাত নেবে, মাথার ছাদ নেবে, তারা বিজেপিকে ভোট দেবে। সেক্ষেত্রে জেলা সভাপতি ও অন্যান্যকে তালিকা তৈরি করার সময় নজর রাখতে হবে। শুনুন উদয়ন গুহর বক্তব্য। বলবো যে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিই। তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে। ভোট দেওয়ার সময় পদ্ম ফুলের ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। আর উদয়ন গুহের মন্তব্যের প্রতি যুক্তি দিতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া কি বলছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। শুনুন। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। তবে প্রথম নয়, এর আগে আমরা কিন্তু দেখেছি অমল পণ্ডা, প্রকাশ সদা থেকে কাকলি ঘোষ, দস্তিদার, প্রত্যেককেই আমরা দেখেছি এই ধরনের হুমকি দিতে, বিভিন্ন ভোটের সময় পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিতে। এটা লক্ষ্মীর ভান্ডারে পাবা না, কোনো সরকারি সুযোগ সুবিধা পাবা না যদি সরকারকে ভোট না দাও। শুনুন সে বক্তব্য। আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি, প্রায় 50-50 যেটা পরিসংখ্যান দেখলাম, মেয়েদের সংখ্যা একটু কম আছে, ছেলেদের সংখ্যা একটু বেশি। তা সেখানে মায়েদের সংখ্যা কম। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ড আছে কিন্তু। তা আমি দাদাকে বলবো, পুরেন্দাকে, যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মী ভান্ডটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। লক্ষ্মী ভান্ড পাচ্ছ তো? দিদির কথা মনে আছে তো? পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে, খেয়াল রেখো কিন্তু, বলতে হয় না যেন, আর একটা লোকের যেন বাকি না থাকে।
10% বাকি আছে। 10% বাকি আছে। পরের বার বলে যাবে। পরের বার দিক তারপরে করবো। পরের বার আমাদের দিক তারপরে সবাই তো বিজেপি না, তৃণমূলও তো আছে। আছে তো ওই জন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূলরে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছুই তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, তাহলে আমাদের কিছু হবে না। দেখেন লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না।